তো হ্যালো বন্ধুরা, আজকে সকালবেলা এয়ারপোর্ট থেকে বেরিয়েছি। এয়ারপোর্ট থেকে যাব আইটিসি ভিআইপি ইএম বাইপাস হয়ে। তো কীভাবে সকালবেলায় ট্রাফিকের অবস্থা থাকে আপনারা কলকাতাতে দেখুন। এটা হচ্ছে ভিআইপি রোড। প্রচণ্ড হারে সকালে 9টা থেকে আপ টু 11টা পর্যন্ত প্রচুর ট্রাফিকের চাপ থাকে, মাথা খারাপ করা। তো এখন আমি বাগুইআটি ফ্লাইওভারে উঠবো ভিআইপি থেকে। আর সবাই তারা মানে প্রচুর তারা দেখায়, যার জন্য একটা ঘটনাও ঘটেছিল, সেই ভিডিওটাও আমি পরে ছাড়বো। আর আমার সাথেই আজকে হয়ে যেত। একটা জায়গায় লক্ষ্য করবেন, এত স্পিডে আমাকে কাটাতে হয়েছিল, মানে পাশের গাড়ির সাথে পাশের গাড়ি হয়ে গেছিলো। তো আমার কপাল ভালো ছিল, যার জন্য আমি বাইরে গেলাম। তো এখন আমরা লেক টাউনে প্রবেশ করছি, দমদম পার ক্রস করলাম। আর একটা কথা বন্ধুরা, আপনারা যারা গাড়ি চালাচ্ছেন ইএম বাইপাসে যখন ধরবেন, হায়াত হোটেল ক্রসিংটা ক্রস করে বেলেঘাটা চিংড়িঘাটা যে যাবেন, আপনারা স্পিডটা লিমিটটা রাখবেন, কারণ ওখানে ক্যামেরা বসানো আছে। এখন হাই স্পিড কেস মানে 1000 টাকা। তো যাই হোক, আপনারা ফলো করবেন, যারা জানেন না চারিদিক ফলো করবেন। স্পিড যেখানে যেরকম বলবে সেরকমভাবে চালাবেন, নাহলে হয়তো কেস মানে মোবাইলে মেসেজ চলে যাবে। তো এখন আমি লেক টাউন ক্রস করছি। লেক টাউনের পর এবার আমি উল্টোডাঙ্গা ফ্লাইওভার ধরবো। আর সকালবেলায় মারাত্মক হারে ট্রাফিকের পরিস্থিতি খুবই চারিদিকে, সারা কলকাতায় অফিস টাইমে সকালবেলায় আর 5টার পর সন্ধে রাত্রির 8টা পর্যন্ত এইটুকু সময় কলকাতায় ট্রাফিকের প্রচুর চাপ থাকে। আমি কলকাতা এয়ারপোর্ট থেকে পিক আপ নিয়ে তো আমার মোটামুটি 1 ঘন্টার কাছে লেগে গেল আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল দিতে। আর বন্ধুরা, আমি আইটিসি রয়্যাল বেঙ্গলের ভিডিও মানে ছাড়বো, এটাতে নয়, এর পরের ব্লগে। তো সেখানে চাইলে আপনারা দেখতে পাবেন আইটিসি ভেতরে মানে আমরা গাড়ি নিয়ে যতটা ভেতরে ঢুকতে পারছি ততটুকুই দেখাতে পারবো, তার বাইরে নয়। তো আমরা অলমোস্ট লেক টাউন ক্রস করে চলে যাচ্ছি। আর এখানে সব থেকে বাজে চলে বাসে রেসারেসি তো সবসময় কলকাতাতে আপনারা শুনে থাকছেন, সব জায়গাতেই হয়, কিন্তু কলকাতা এটা বেশি হয়। আর বিশেষ করে বারাসাত L238 এই বাসটা প্রচণ্ড বাজেভাবে যায়। বারাসাতের রুটে সবকটাই বাস খুব বাজেভাবে টানে রাস্তাতে। তো এখন আমি উল্টোডাঙ্গা ফ্লাইওভারে উঠছি, পরে দেখবেন বাইপাসে, এবারে বাইপাসে যাব, ইএম বাইপাস। আমি দেখুন লিখিয়ে দিয়েছি কলকাতা ভিআইপি রোড ট্রাফিক বিজি টাইম। তো এটা হচ্ছে উল্টোডাঙ্গা ফ্লাইওভার। এই ফ্লাইওভার এক সময় ভেঙে গেছিলো, একটা পার্ট খুলে চলে গেছিলো। তারপরে এখন ঠিক আছে, আর বড় গাড়ি এখানে উঠতে দেয় না, তার জন্য হাইট বার দেওয়া আছে। ছোটো হাতি পর্যন্ত ওঠে, একদম বড় উঠতে পারে না, যেহেতু ভেঙে গেছিলো বলে ওদের জন্য নিচে দিয়ে ঘুরে দেয় রাস্তা। আর বাসও উঠতে দেয় না। তো আমি এম বাইপাসে অলমোস্ট চলে এসেছি। এটা বেঙ্গল কেমিক্যালের সিগন্যাল। এখানেই দেখুন গাড়িটা মানে লক্ষ্য রাখবেন কীভাবে বাজেভাবে একটা মানে পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো। আর গাড়ি বাইক যারাই চালান দাদা ভাইরা, ছোটো হন বড় হন, যদিও এটা হয়তো অনেকে শুনতে খারাপ লাগে, একটু ধরে চালাবেন, এতে সবাইরই ভালো। যে হারে গাড়ি ঘোড়া বাড়ছে তাতে কিন্তু রাস্তাতে ক্ষতি হচ্ছে। আর বিশেষ করে কিছু বাইক দাদারাও আছে। এই পরশু দিনকে আমার গাড়িতে পেছনে এসে ঢুকে দিল। তো আমি যখন ওনাকে বকলাম, ওনার মানে আমাকে উত্তরটা দিল যে আমি একটু অন্যদিকে তাকিয়ে ফেলেছিলাম। তো এরকম করবেন না, সাবধানে চালান, সবসময় মাথা রাখবেন। সুস্থভাবে আপনি বাড়ি পৌঁছালে আপনার বাড়ির লোকের শান্তি। তো যাই হোক, এখন আমি অ্যাপোলো সিগন্যাল ক্রস করলাম, এবার হায়াতের দিকে যাব। দেখুন এই রাস্তার উপরেই এইখানে দেখবেন আপনার স্পিড মিটারের মানে মেশিনটা বসানো আছে, ক্যামেরাটা ডান দিকের বসানো আছে। দুটো আছে, একটা ওদিক থেকে আসার সময় ওই ফুটের জন্য, আর একটা এদিক থেকে যাওয়ার সময় এই ফুটের জন্য। বন্ধুরা, বাইপাসে গাড়ি খুব সাবধানে চালাবেন।
চালানোটাই বুদ্ধিমানের। জোরে তো সবাই চালাতে পারে, কিন্তু কতজন গাড়ি ধরে চালাবে। তো কপাল খারাপ থাকলে নাকি কোনো দিক দিয়ে কিছু হয় না। তো কপালটাও যাতে না খারাপ হয় সেটাও দেখতে হবে আমাদের সবসময়। ডান দিক বাঁ দিক পিছনের লুকিং গ্লাস ফলো করতে হবে। তো যাই হোক, আমরা বেলেঘাটা ক্রসিং পার করে ফেললাম, আর এরপরেই আসবে চিংড়িঘাটা ক্রসিং। এগুলো খুব ব্যস্ততম ক্রসিং, আর এখানে খুব সাবধান। কলকাতা পুলিশ খুব স্ট্রিক্ট, যেমন ভালো তেমন কিন্তু একটু ভুল হলে ধরে নেয়। তো অলমোস্ট আমরা দেখুন চলে এসেছি আইটিসির কাছাকাছি। আর এটা আমাদের এই ক্রসিংটার নাম তো হচ্ছে, ধরুন এখন কি বলবো, যে বাইপাস ধাবার পাশের ক্রসিংটা। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন আইটিসি সোনার বাংলা হোটেল, ওই হোটেলেই আমরা যাব। তো বন্ধুদের একটাই অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি ভিডিও ভালো লেগে থাকে আমাকে ফলো করে দেবেন, আর ইউটিউবের চ্যানেল আছে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা। তো রোড সম্পর্কিত আমি আগেও বলেছি, যে কোনো ধরনের ভিডিও আমি ছাড়ি আপনারা আমার সাইটে এসে দেখতে পারেন। থ্যাংক ইউ।